নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, গঙ্গার তলার পর এবার খিদিরপুর টানেল ফের মেগা প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছে কলকাতা মেট্রো। হ্যাঁ বন্ধুরা, গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রা এখন অতীত। মাটির নিচ দিয়ে এবার ঢুকবে মাঝেরহাট মেট্রো। যাত্রীদের সুবিধার্থে এবার নয়া পরিকল্পনা করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। পরিকল্পনাটি নয়া নয়, পরিকল্পনাটি কিন্তু পুরনোই। একের পর এক এই নানা উদ্যোগ নিয়েই চলেছে কর্তৃপক্ষ। চলতি বছরের মার্চ মাসে গঙ্গার তলা দিয়ে হাওড়া থেকে এসপ্ল্যানেড যাওয়ার মেট্রো উদ্বোধন করা হয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রীর হাত ধরে। এবার টার্গেট মাটির নিচ দিয়ে মাঝেরহাট মেট্রো ঢুকে ডিরেক্ট পৌঁছাবে ধর্মতলা। তাহলে কি আরও এক নতুন চমকের সম্মুখীন হতে চলেছে কলকাতাবাসী? জেনে নিন বিস্তারিত। জানা গিয়েছে যে জোকা এসপ্ল্যানেড মেট্রোর মমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ ইতিমধ্যে খিদিরপুর সেন্ট থমাস স্কুলের চত্বরে শুরু হয়ে গেছে। টানেল বোরিং মেশিনের মাধ্যমে খনন প্রক্রিয়াও শুরু হবে, আর সেই খনন প্রক্রিয়ার জন্য সেন্ট থমাস স্কুলের চত্বরেও প্রবেশ করতে হবে। সেখানে একটি শ্যাফট তৈরির কাজ করতে স্কুলের মধ্যে ঢুকে পড়বে টিবিএম, যা ধীরে ধীরে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে যাবে। এছাড়াও পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরির জন্য সাময়িকভাবে রাজস্থান ক্লাব কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডককে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মাটির নিচ দিয়ে খিদিরপুর, ভিক্টোরিয়া এবং পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড পৌঁছাবে মেট্রো। এবার জেনে নেওয়া যাক কাজ কতদূর এগিয়েছে। কাজ কিন্তু জোর কদমে চলছে বন্ধুরা। যতদিন পার্ক স্ট্রিট স্টেশনের জন্য নির্মাণ কাজ চলবে, ততদিন ওই ক্লাবগুলি যাতে স্বাভাবিক ছন্দে কাজ চালিয়ে যেতে পারে, তার জন্য ফাঁকা জমিতে প্রোটোটাইপ কন্টেনার প্রদান করেছে মেট্রো কর্তৃপক্ষ, যার মাধ্যমে এই মুহূর্তে 5টি কন্টেনার বসিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো খুব শীঘ্রই বসিয়ে ফেলা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নিউ মার্কেটের কাছে থাকাই মনোহর দাস তরাগের জল ছেঁচে ফেলা হবে, তার নিচেই তৈরি হবে টানেলটা। নির্মাণের কাজ শেষ হয়ে গেলে আবার পুনরায় ছন্দে ফিরিয়ে দেওয়া হবে মনোহর দাস তরাগকে। অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণ করার জন্য কলকাতা মাউন্টেন পুলিশ প্যাডককে সরিয়ে শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে বলে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। সেই জন্য ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া গিয়েছে। আপাতত কলকাতা মেট্রো পার্পেল লাইনের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। তাহলে বন্ধুরা, জানতেই পেরেছেন যে খিদিরপুরের কাজটাও জোর কদমে চলছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে কলকাতা মেট্রো সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।